বিলের মাছ খেতে কে কে পছন্দ করেন, বিশেষ করে এরকমের তরতাজা মাছ যদি হয় সেটা কিন্তু যেভাবেই রান্না করা যাক না কেন খুবই টেস্টি হয়। আর বাইম মাছ একদম সুন্দরভাবে ভুনা করে রান্না করতে পারলে এটা গরুর মাংসের থেকেও টেস্ট বেশি হয়। তো মাছগুলো কুটে নেওয়া হচ্ছে। আর যে কোনো দেশি মাছই কিন্তু তখনই যদি কেটে বেছে রান্না করা যায় তার টেস্ট বেশি হয়। আর ফ্রোজেন করে রাখলে পরে মাছটা খেতে অতটা বেশি ভালো একদমই লাগে না। তো এইখানে সবগুলো বাই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এটা আমি খুব সহজভাবে একটা ভুনা রেসিপি করব, যেটা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই মজার লাগে। তো এখানে পরিমাণ মতো রান্নার তেল আর কিছু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি, কয়েকটা মরিচ এভাবে করে ফালি করে দিয়ে দিয়েছি। আর এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নরম হয়ে আসা পর্যন্ত এটা ভেজে নেব। আর এই রেসিপিতে এইভাবে যদি মশলা ভুনা করে রান্না করা যায় তাহলে কিন্তু এর টেস্ট খুবই বেশি ভালো আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের গোটা জিরা। তো এই ঝোলের তরকারিতে একটু গোটা জিরা এভাবে করে দিলে এই ঝোলের টেস্টটা কিন্তু খুব বেশি ভালো আসে। আর জিরাটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি বাদবাকি সব মশলাগুলো এর সঙ্গে অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট 1 চামচ, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এই সব কিছু একসঙ্গে দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে। আর তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে কিছুটা পানি অ্যাড করব যেন মশলাটা খুব ভালোভাবে আমি ভুনা করে নিতে পারি। তো এইভাবে করে মশলাটা তেল উঠে আসা পর্যন্ত ভুনা করে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেছি। আর আমি একটু মশলাটা অন্য কড়াইয়ে অ্যাড করে নিচ্ছি, মানে অন্য কড়াইয়ে ঢেলে নিয়েছি, কারণ ওই কড়াইয়ে অন্য একটা কাজ করব এই জন্য। তো এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বাই মাছগুলো বা গুচি মাছগুলো। এইভাবে করে মশলা কষিয়ে দিলে খুব বেশি মজার হয়। আর এর মাঝখানে আমি অ্যাড করে নিয়েছিলাম 2টা দারচিনি আর 2টা এলাচ। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে একদমই মনে ছিল না, আসলে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা মনে করে এই মশলা ভুনার মধ্যে 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে নেবেন। আর তারপরে আরও ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে মাছের সঙ্গে এখন আমি ঝোলটাও অ্যাড করে দিয়েছি। আর ঝোলটা অ্যাড করে দেওয়ার পরে একদমই সময় লাগবে না। সব সময় ঝোলের পানিটা গরম ইউজ করলে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে যায় আর মাছের ঝোলটা খেতেও খুব মজার হয়। আর মাছ সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না। দেখুন হয়ে গিয়েছে অলমোস্ট। আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ একদম টাটকা মাছ। আর এই টাটকা মাছের এরকমের মাখা মাখা ঝোল খেতে কিন্তু খুবই মজার লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে রাখতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।